নমস্কার বন্ধুরা, দৃষ্টি স্টাইলিশ আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার রেসিপি একদম মিষ্টির দোকানের মতো সিঙ্গারা। বৃষ্টির দিনের সন্ধেবেলা গরম গরম চা আর এরকম যদি মিষ্টির দোকানের মতো ঝাল ঝাল সিঙ্গারা হয় তাহলে আর কথাই হবে না। চলো তাহলে রেসিপিটা শুরু করি আজকে। সিঙ্গারা তৈরি করার জন্যই প্রথমে আমি এখানে নিয়ে নেব একটা পাত্রে 2 কাপ মতো ময়দা, সঙ্গে দেব স্বাদ মতো লবণ, আর দেব 5 চামচ মতো সাদা তেল। তেলটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। আমি 2 কাপের জন্য 5 চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি। তেল যদি কম বেশি হয় তাহলে কিন্তু সিঙ্গারার বাইরের কোটিংটা মুচমুচে হবে না। এবার তেল আর লবণটাকে ময়দার সাথে খুব ভালো করে ডলে ডলে মেখে নেব। ময়দাটাকে খুব ভালো করে ঘষে ঘষে ময়াম দিয়ে নিতে হবে। ময়দাটা দেখো ভেজা বালির মতো টেক্সচার হয়ে গেছে, মানে ময়াম কিন্তু খুব ভালো হয়েছে। এবার যদি এক মুঠো ময়দা হাতে নাও তাহলে দেখো এটা মুঠো হয়ে যাচ্ছে, আর বুড়ো আঙুল দিয়ে চাপ দিলেই এটা ভেঙে ঝুরঝুরা হয়ে যাচ্ছে। এতেই বুঝতে হবে যে আমাদের ময়দায় ময়ামটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবার অল্প অল্প করে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। জল ততটাই ব্যবহার করব যতটা আমার ময়দাটা একটা ডো হতে লাগে। খুব বেশি কিন্তু জল এখানে ব্যবহার করা যাবে না। আর এখানে ফ্রিজের জলই ব্যবহার করবেন, নয়তো সিঙ্গারার বাইরের যে কোটিংটার যে মুচমুচে বিষয়টা থাকে সেটা কিন্তু একদমই হবে না। দেখো ময়দাটা কিন্তু একসাথে হয়ে গেছে, আমি আর জল ব্যবহার করব না। এবার আমি আরো 2-1 মিনিট এটাকে একটু মেখে নেব। 2 মিনিট বাদে দেখো ময়দাটা কিন্তু আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, আর দেখো ময়দাটা কিন্তু নরম হয়নি, বেশ কিছুটা শক্ত আছে। এভাবেই শক্ত করেই সিঙ্গারার ময়দা মাখতে হবে। এবার ময়দাটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য একে রেস্ট হতে দিতে হবে। সিঙ্গারার পুর তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা, আর নিলাম 1 চা চামচ মতো পাঁচফোড়ন। এবং শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাকে এবার শুকনো খোলায় খুব ভালো করে 2-1 মিনিট সময় ধরে হালকা ভেজে নেব। এবার ভেজে নেওয়া পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটাকে আমি একটা হামাল দিস্তায় নিয়ে নেব। মশলাটাকে আমি একেবারে গুঁড়ো করব না, আমি এটাকে একটু আধ ভাঙা মতো করে নেব। এতে এর যে দানাটা সিঙ্গারা খাওয়ার সময় মুখে পড়বে, যা সিঙ্গারার স্বাদ কিন্তু আরো বাড়িয়ে তুলবে। সিঙ্গারার মশলা তৈরি হয়ে গেলে আমি সিঙ্গারার পুরটা করে নেব। তার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এতে আমি ভেজে নেব চিনেবাদাম। চিনেবাদামটা 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিনেবাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে একটা আলাদা পাত্রে নামিয়ে রাখবো। এবার ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব 1 টিস্পুন মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটে গেলে এতে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো হিং। হিংটা কিন্তু অপশনাল, যদি হিং ব্যবহার করেন সিঙ্গারাতে তাহলে কিন্তু সিঙ্গারার স্বাদ আরো বাড়িয়ে দেবে। হিং আর পাঁচফোড়নটাকে একটু 15 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব 3টে মাঝারি সাইজের আলু, যেটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবং এগুলো ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এবার আলুটাকে মিশিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলুটাকে ভাজা হতে দেব। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আরেকটা মশলা করে নেব। তার জন্য এখানে একটা হামাল দিস্তায় আমি নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চির মতো আদা, আর নেব 2টো কাঁচা লঙ্কা। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে নেব। একেবারে মিহি করে থেতো করব না, একটু দানা দানা থাকে যাতে সেভাবে থেতো করে নেব। আলুটা এইদিকে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেবো থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলুটাকে আমি রান্না করে নেব। এই সময় আমি আলুটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব, যাতে আলুটা একটা মাখা মাখা তরকারি হয়। এই 2-3 মিনিট বাদে আমি এতে দিয়ে দেব
ভেজে রাখা চিনেবাদাম আর আগে থেকে তৈরি করে নেওয়া পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার মশলাটা। এবার সমস্ত কিছু খুব ভালো করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সিঙ্গারার পুর। সিঙ্গারার পুরটাকে আমি এবার রেখে দেবো একদম পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য। এইদিকে আমার ময়দাটাও সেট হয়ে গেছে আর কিছুটা বেশ নরম হয়ে গেছে। এবার 2 মিনিট সময় নিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। মেখে নেওয়ার পর এবার ছোট ছোট করে লেচি কেটে নেব এর থেকে। খুব বেশি বড় বা ছোট লেচি করব না, নর্মাল পরোটার সাইজের আমি একটা করে লেচি বানিয়ে নেব। আমি যেই পরিমাণ ময়দা মেখেছি তাতে আমার 6টা মতো লেচি হয়েছে। এর থেকে আমি 12টা মতো সিঙ্গারা বানিয়ে নিতে পারবো। একটা লেচি নিয়ে নিলাম সিঙ্গারা করার জন্য আর বাদবাকি লেচিগুলো আমি রেখে দেবো ঢাকা দিয়ে। লেচিটা এবার হালকা হাতে ডিম্বাকার আকৃতি দিয়ে বেলে নেব। বেলার সময় খেয়াল রাখতে হবে যাতে এটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না হয়ে যায়। এবার একটা ছুরির সাহায্যে রুটিটাকে মাঝ বরাবর দুটুকরো করে নেব। দেখো এরকম বেশ মোটা হবে, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটা না। এবার রুটির একটা পার্ট নিয়ে যেদিকটা কেটেছিলাম সেদিকটা অল্প করে জল লাগিয়ে নিলাম আর এই দুটোকে জুড়ে একটা শঙ্কু আকৃতি কিংবা কোণের মতো একটা শেপ দিয়ে নিলাম। হাত দিয়ে এইভাবে হালকা হাতে চেপে দিতে হবে যাতে সিঙ্গারাটা ভাজার সময় খুলে না যায়। এবার অল্প একটু জল এর সাইডে হালকা করে বুলিয়ে দেব। এবার 1 থেকে 1.5 চামচ মতো পুর আমি সিঙ্গারাতে ভরে নেব। খুব বেশি পুর কিন্তু ভরবো না, এতে ভাজার সময় সিঙ্গারা ভেঙে যাবে। এইবার এরকম একটা ভাঁজ দিয়ে সামনের আগের ভাঁজটার সাথে জুড়ে দেব। এবার বাকিটার সাথে জুড়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সিঙ্গারা। এইভাবেই বাদবাকি সিঙ্গারাগুলো আমি তৈরি করে নেব। আপনারা চাইলে এভাবেই সিঙ্গারাগুলো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে 1 মাসের জন্য স্টোর করতে পারেন। এদিকে সিঙ্গারা ভাজার জন্য আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল হালকা করে গরম করে নিয়েছি। সিঙ্গারা ভাজার জন্য তেল কিন্তু পুরোপুরিভাবে গরম করা যাবে না, হালকা গরম তেলেই সিঙ্গারা ভাজতে হবে। এবার আমি 4টে সিঙ্গারা একসাথে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে 10 থেকে 12 মিনিট উল্টে পাল্টে সিঙ্গারাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে একটা পাত্রে নামিয়ে নেব। ব্যাস, আমাদের গরম গরম ঝাল ঝাল মিষ্টির দোকানের মতো সিঙ্গারা কিন্তু একদম রেডি। ব্যাস, এবার গরম গরম পরিবেশন করে ফেলুন মিষ্টির দোকানের মতো ঝাল ঝাল সিঙ্গারা। তো আশা করি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।